ঝড় পাকা রাস্তার বদলে মাটির রাস্তা, তাই নাকি? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন গ্রামকে ভালোবেসে। ছাই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাহলে তোমার ইতিহাস ইতিহাস জানা আছে দেখছি। আপনি কতদূর লেখাপড়া শিখেছেন? শুনলে আপনি লজ্জা পাবেন আর আপনিও হাসবেন। এই লোকটা হচ্ছে এই যুগের রামপ্রসাদ। অর্থাৎ হিসেবের খাতা লিখতে লিখতে গান লিখে বসে আছে। আপনারা অনেক লেখাপড়া জানেন, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের অহংকারে পৃথিবীর সব গুণগুলিকে আপনারা কিনে ফেলেছেন। তাদেরকে ছিটে পড়া থাকলে থাকবে না আমাদের মতো এই সাধারণ মানুষের জন্য। আপনার লক্ষ লক্ষ টাকা দিয়ে সোনার উপর কিনেছে, তাই ভুলে গেছেন মনসুরের উপাসনা, প্রেমের তাজমহল। একে অপরকে জড়িয়ে ধরে অস্থির নাচনে মত্ত হয়ে পৌঁছে যাওয়ার অসভ্যতার চরম সীমায় আমরা যখন গ্রামের মানুষ উদার আকাশ থেকে নিচে দাঁড়িয়ে মা বটে মানুষের উদ্দেশ্যে গেয়ে উঠে, ছায়া তো কিসে হো কি মায়া তো, ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাজনা, আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাজনা, প্রাণে বাজায় বাঁশি সোনার বাজনা, আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সত্যি আপা গাইব দাদু ভাই, ফাগুনে আমের বনে ধারে পাগল করে মরে হায় রে ওমা, ফাগুনে আমের বনে ওমায় ধারে তোর বলা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাজার, আমি তোমায় ভালোবাসি। তোমার যদি ইচ্ছা হয়, তোমাদের যদি ইচ্ছা হয়, যত খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর গান শোনো। আমার ফাংশনে যাওয়ার সময় হয়ে গেছে। সৈকতের সঙ্গে আমি ফাংশনে যাওয়া হবে না, আমি যাবো। সৈকত একা যাবে না, আমি ওর সঙ্গে এক্ষুনি যাবো। গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানালাকয়া চক্ষুরস্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ।
খবরটাকে তুই কখনো আনন্দের খবর বলতিস না। কেন দিদি? কেন দিদি? যেন একা চন্ডী ছেলে কিচ্ছু জানে না। তার নিজের বাপ মা মরা যে বোনটা রয়েছে বাসন্তী, তার বিয়ের কথা কখনো ভেবেছিস? বাসন্তীর বিয়ে? ভাবিসনি তো? তা ভাববি কি করে? সব কিছু আমাকে ভাবতে হবে। হ্যাঁ, চেপে বসছি দুটিতে। এখন তোকে আর বাসন্তীকে নিয়ে আমি কি করি বলতে পারিস? বলিস না, বলিস না। ভগবান তো আমাকে মেরেছে, তুই ওভাবে বলে আর নতুন করে কাঁচা খাই আমাকে নুনের ছিটে দিস না রে দিদি। আমি কাছে নিতে সুকুমার, এই সংসারের জ্বালায় আমি বলতে বাধ্য হই। বাসন্তীটা বড় হয়েছে, বিয়ে দিতে হবে। হ্যাঁ, বাসন্তীর বিয়েটা দিই তবে কেমন হয় বলতো? ভালোই তো। হ্যাঁ, খাট বিছানা আংটি সোনা গয়না কত টাকা, এত টাকা কে দেবে শুনি? আমি দেবো বড় বউ, আমি দেবো। জামাই বাবু, বাসন্তী বিয়ের সব খরচার টাকা এই 70 যার ফান্তা পুরোয় আর মুখে আবার বড় বড় কথা। আর তোমার পান্তাও পড়াবে না। হ্যাঁ, হাতে কলা নৈবেদ্যায় নমো। দেখো বড় বউ, এই আজে বাজে কথা বলে বলে এই মাথাটা গরম করে দেবে না বলে দিচ্ছি। আমি এখন গঞ্জে যাবো মুদিখানার মাল কিনতে, আপনার গরুর গাড়ি নিয়ে দোকানের সামনে বসে আছে। আর তুমি মনে করেছো কি না? জামাই বাবু, আমার দিদি যাই বলুক না কেন, আপনি দিদির কথায় রাগ করবেন না। আপনি তো জানেন দিদি একটু এক মেয়ে যেদি। এই সুকুমার,